মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় বান্দা বান্দিগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় হাবিব আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, দেশ বিদেশ থেকে ছবি ভিডিও হারাম মুক্তভাবে ইন্টারনেট রেডিওর মাধ্যমে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, সিদ্দিকা রেডিও.ml, ফেসবুক রেডিও এবং ইউটিউব রেডিও থেকে, বিভিন্ন চ্যানেল থেকে আমাদের রেডিওতে যারা সম্পৃক্ত রয়েছেন, সকল পুরুষ মহিলা জিন ইনসান, বাংলার সর্বস্তরের আলেম উলামা ওলি আউলিয়া জাকির শাকির মুহিব্বিন, সর্বোপরি আমার ফুরফুরা মেদিনীপুর জৌনপুর শর্ষিনা কদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোসাদ্দেদিয়া সর্বস্তরের সালেকিন জাকিরিন মুহিব্বিন, সম্মানিত বিরোধী দল, সরকারি দল, চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক আনসার, বিডি, পিএসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার আমার প্রিয় ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সর্বস্তরের প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ওসি মহোদয়, টিএনও মহোদয়, বিসিএস ক্যাডার, যাবতীয় সমস্ত এসপি, এসপি, ডিসি, সচিব, ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সর্বস্তরের নেতৃস্থানীয় মানুষেরা, আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি। কেন? আমরা সবাই আল্লাহ এবং নবীজির গোলাম হতে চাই, ঠিক না ব্যাটি? আমার শ্রমিক ডিপার্টমেন্টের সম্মানিত সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ডাক্টর, কুলি, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, আমার সোনামণি আম্মাজান, মা বোন মেয়েরা, পর্দানশীলা, দিনদার, পরহেজগার, আল্লাহ আল্লাহ আমার আম্মাজানেরা, স্নেহের কচিকাচা মাসুম নিষ্পাপেরা, ইন্টারনেট অ্যান্ড ওয়েবসাইট সভ্যতার, .com-এর সভ্যতার, কম্পিউটার সায়েন্সের সভ্যতার, মুসলিম উম্মার জাগরণের সভ্যতার 2 জেনারেশন থেকে, ফার্স্ট জেনারেশন থেকে প্রায় 7 জেনারেশন পর্যন্ত আজকে অসংখ্য অগণিত যুবক তরুণ কিশোর লক্ষ্যরত রাজি, যারা দেশের রত্ন এবং প্রশাসনিক ডিপার্টমেন্টে আমি সমস্ত মানুষকে শরীক করি। কেন? কারণ তারাই হচ্ছেন দেশের সম্পদ, ঠিক না ব্যাটি? ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে যে খেলাফত আসবে, এই খেলাফতের পক্ষে যুবকেরা কাজ করবে, প্রশাসন এবং বিচার বিভাগ কাজ করবে, ঠিক না ঠিক বলবে? তো আমি সবাইকে দলের মধ্যে শরীক করছি এইভাবে, আমরা নিছক কোনো দলের স্বার্থে বিক্রি হব না। আমাদের ঈমান আর আকীদা এত ঠুনকু নয় যে নিছক কোনো দলের স্বার্থে কোনো হুজুগে মাথা হয়ে কারো কাছে বিক্রি হয়ে যাব, এরকম যেন না হয়। আমাদের জিন্দেগিটা হবে সেফ আমার মালিকের সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, সঠিক ইসলাম, জেনুইন ইসলাম, যেভাবে মানলে, যেভাবে আমল করলে, যেভাবে ঈমান আকীদা পোষণ করলে আল্লাহ পাক খুশি হন, দুনিয়াতে নিয়ামত নাজিল করেন, আল্লাহ রহমত নাজিল করেন, আর আখিরাতে জান্নাতুল ফেরদৌস দেওয়ার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। এইভাবে চলতে গিয়ে দুনিয়ার সব দল যদি এটার সাথে মিলে যায়, সবাই একসাথে জান্নাতে যাবে। আর এভাবে চলতে গিয়ে দুনিয়ার সবাই যদি এটার বিরোধিতা করে, আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে সারা জগতের সবাই যদি এক হয়ে যায়, সবাই তবে করে ধ্বংস হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পূর্ণ একজন হলো তারা জান্নাতে যাবে। তারা নিয়ামত পাবে, তারা রহমত পাবে, তারা গায়বী মদদ পাবে, তারা বিপদ আপদ মুসিবত মুক্ত থাকবে। তো আমরা চাই আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে ইবাদত করার তৌফিক দিন। আমরা কোনো দলের কাছে যেন বিক্রি না হয়, নফসের গোলামীর কাছে যেন বিক্রি না হয়। হতে পারে মানুষের ভুল, টু আর এজ হোমেন, মানুষের ভুল হবে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়, তবে সেই ভুলটি যেন ভুল মনে করে ক্ষমা চাওয়া হয়। আল্লাহ বলেন, ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব। ইবলিসও গুনাহ করেছে, দুনিয়ার মানুষও গুনাহ করে না? ইবলিসের গুনাহ আর মানুষের গুনাহর মধ্যে পার্থক্য কি? ইবলিস অহংকার করেছে, গুনাহকে গুনাহ মনে করে নেয়, সে তওবা করে নেয়, যার জন্য সে ইবলিস হয়ে গেছে। 6 লক্ষ বৎসরের ইবাদত তাকে কোনো মূল্য দিতে পারে নাই। 6 লক্ষ মতান্তরে 6 লক্ষ বৎসর রহমতের ফেরেশতাদের শিক্ষা দেওয়ার এই পজিশন,
এই মুআল্লিমুল মালাকুত, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতার ওস্তাজি পদ তাকে রক্ষা করতে পারে নাই। একটাই কারণ, সে ক্ষমা চায় না। মুমিন ক্ষমা চায়, ভুল করে ক্ষমা চায়, যার কারণে আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করে ওই ক্ষমার জায়গাটা নেকিতে যখন পরিবর্তন করে দেন, এই মুমিনের স্থান হয়ে যায় ফেরেশতার ঊর্ধ্বে। ইবলিস হাজারো ইবাদত করেছে কিন্তু ক্ষমা চায় না, অহংকার করে, হিংসা করে, লোভের বশবর্তী হয়। এই ইবলিস, যার কারণে সে এবং তার দোসর যারা ইবলিসের তাড়নায় পড়ে দলের সাথে বিক্রি হয়ে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে জলাঞ্জলি দিতে চায়, হারামকে হারাম, হালালকে হারাম উল্টা পাল্টা করে নিজেরা ভাবে যে আমরা হক পথে আছি, এদের পজিশন হচ্ছে এরা সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টি পশুর চাইতেও নিচে চলে যায়। কারণ কখনোই গুনাহকে সে গুনাহ মনে করছে না। যে গুনাহকে গুনাহ মনে করে ফিরে আসে, তার স্থান হয়ে যায় ফেরেশতার উপরে। আমার মালিক খুশি হয়ে যায়। এই জন্য আমরা প্রতিটা মুহূর্ত মালিকের মুখাপেক্ষি থাকবো। কি করে আমরা মালিককে খুশি করব? মালিক খলিক রব আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হন, তাহলে দুনিয়াতে আপনার কোনো অভাব। আমরা এভাবে ইবাদত করতে চাই? আওয়াজ দেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াত সবকিছু আমাদেরকে সত্যিকারের ঈমানের মধ্য দিয়ে আমল করার তৌফিক দিন, যেভাবে আমল করলে আল্লাহ খুশি হন। আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, বেলেল্লাপনা, বেহায়াপনা, বেসরা হওয়া, সৌদি ভিডিও, টিভি প্রজেক্টর দিয়ে নিজের চেহারা প্রণালীকে দেখিয়ে ডাউস হওয়া এবং নিজেদের আমলগুলি মানুষকে দেখিয়ে পরিষ্কার মুশরিক হওয়া, রিয়া, শিরক করে মুশরিক হওয়া, যাবতীয় হারাম কাজগুলি থেকে, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় এই নেশাদ্রব্য থেকে, পাশাপাশি ইয়াবা, গাঁজা, হেরোইন থেকে বাঁচতে চান নাকি ঢুকে দেবেন? কথা কোনো দিন আমার কোন ভক্ত কোনোদিন নেশাগ্রস্ত হতে পারে না, ইনশাআল্লাহ বলুন। আমার কোন ভক্ত কোনোদিন স্ত্রীর হক নষ্ট করতে পারে না। আমার কোন ভক্ত কখনো তার মা বাবার হক নষ্ট করতে পারে না। আমার কোন ভক্ত কখনো নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত যার উপর যা আসছে, আপতিত হয়েছে, সেটা সে ছেড়ে দিতে পারে না। আমার ভক্ত দাবি করলে মহিলারা স্বামীর হক আদায় করতে হবে, সন্তানরা মা বাবার হক আদায় করতে হবে, মা বাবা সন্তানের হক আদায় করতে হবে, দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে, দেশ জাতি ইসলামের উপকার হয়, জঙ্গিপনা হয় না, সন্ত্রাসীপনা হয় না, মানুষ খুন হয় না, এমন ধরনের কাজের সাথে একটা আমার মুরিদদেরকে থাকতে হবে মজবুত। ঠিক না? ঠিক বলবেন? তাহলে আপনি ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন, আমার মালিক যদি আমাকে জান্নাত দেন, আমার সাথে আপনি জান্নাতের মেহমান। আমার মালিক যদি না দেন, তাহলে তো দুনিয়ার সব করে হবে না। কি বলেন না বাবা? মালিক যদি জান্নাত দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি আমার সাথে। কারণ আল মারউ মা মান আহাব্বা। বুখারী শরীফের এই হাদিসটা আমি বারবার বলি কারণ হচ্ছে দুনিয়াতে সবাই ভালোবাসে, এমন কোনো মানুষ নাই যে ভালোবাসে না। তবে কোনোটা ভালোবাসা হয় আল্লাহর জন্য, কোনোটা ভালোবাসা হয় দুনিয়ার জন্য। কথা বোঝার চেষ্টা করবেন। এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না। একজন মানুষ হুজুরকে ভালোবাসে, পীর সাহেবকে ভালোবাসে, কি বাসেন? একজন মানুষ দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসে বলেই তার পিছে দৌড়ায়। টিভিওয়ালা হুজুরকেও ভালোবাসে। যদি নাই ভালোবাসতো তাহলে লেখার এত বাড়তো না, ভিউয়ার হতো না, সাবস্ক্রাইবার হতো না। কথা বলেন না কেন? তাহলে তাদেরও ভালোবাসার হুজুর মানুষ পারতপক্ষে বেশি আছে। কারণ যেই মানুষগুলি 2 নম্বর, ওদের কাছে কখনো 1 নম্বর ভালো হিসেবে ধরা দেবে না, 2 নম্বরই ধরা দেবে। 2 এ 2 এ 2, 2 দুগুণে 4, 2 আর 2 এ 4। কথা কোনো প্লাস করলেও যা হয়, ইন্টু করলেও তাই হয়। এমন একটা সংখ্যার নাম 2। কথা বোঝার চেষ্টা করবেন। কিন্তু আমি সংখ্যা দিয়ে গবেষণা করে আপনাদের বোঝাতে চাচ্ছি, এমন একটি সংখ্যা দেখেন, 1 আর 1 দুটা যোগ দিলে কিন্তু 2 হয়। কথা বলেন, তাই হয় না? 1 আর 1 দিয়ে গুণ করেন, 2 হয়। আর 4 আর 4 ষোলো, গুণ করলে কি হয়? 4 এ 4 এ 4 আর 4 যোগ দিলে হাফ ডিফারেন্স, কম বেশি।
কিন্তু দুই শব্দটা গুণ দিল যা যোগ দিল দেয়, ব্যাপারটা একটু কি গবেষণা করেছেন? বোঝেননি না? একটু কি গবেষণা করেছেন? 2 + 2, 2 × 2 2 4। তাহলে 2 আর 2, 2 যোগ 2 4, 2 গুণন 2, যোগেও মিলে গুণেও মিলে, এটার নাম 2। মনে রাখবেন ভালো করে। 2 নম্বর যারা, তারা সব জায়গায় মিলে থাকতে চায়, কিন্তু লাস্টে গিয়ে একের কাছে ধরা পড়ে যায়। যখনই একের সাথে যোগ দিয়ে যাবে 2 + 1 3 হয়ে যাবে, 4 হবে না। গুণ দিবে যাবে 2 1 2 নামবে, 1 নামবে না। কথা বলছেন ভালো করে। এই জন্য 2 শব্দটা পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ যখনই বলে কোনো মানুষকে ডুপ্লিকেট, তখন কয় 2 নম্বর। আর আমরা বলি 22 নম্বর, মানে 22-এর 2 যদি বাদও দেয় তাও 2 থাকে। কথা বলে নাকি? প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিটা মানুষই ভালোবাসি মানুষকে। ভালোবাসা এটা আল্লাহ প্রদত্ত জান্নাতি নিয়ামত। কথা বলে না? কি নিয়ামত? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود بالموجود مشكات بركات أشهد الأمات তিরমিজি তুহফাতুল আফওয়াজি ওয়া বাইনা যালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর বন্ধু আখির নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেন সেই হাদিসের ইবারত দিয়া, দুনিয়াতে যেই মানুষ, প্রথম কথা হলো মান আহাব্বা লিল্লাহ। হাদিসের প্রথম ইবারত কি? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার আশায় যেই মানুষগুলি পরস্পরকে ভালোবাসে, দেখছেন? লিল্লাহ, কার জন্যে? একটু জোরে বলেন না, কার জন্যে? পরে আসলো মান আবগদ লিল্লাহ। এমনি এমনি কারো সাথে রাগ করা জায়েজ নেই। বলেন, এমনি এমনি রাগ করা জায়েজ নেই। এমনি এমনি কারো দুশ্মনী করা জায়েজ নেই। কিন্তু আল্লাহর দুশ্মনের সাথে দুশ্মনী করা ফরজ। আল্লাহর অসন্তুষ্টির মধ্যে রয়েছে, এই জন্য তার সাথে মন খারাপ করা কি ফরজ। কারণ আল্লাহকে খুশি করা কি? তাহলে ওর খুশি করলে আল্লাহ নারাজ, আল্লাহ খুশি করলে ও নারাজ। কথা বলে না কেন? তাহলে যাকে খুশি করব তিনি কে? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরাতুল তাওবার 72 নম্বর আয়াতাংশ আমার আল্লাহ বলেন, দুনিয়াবাসীরা যা করবে আমার আল্লাহ বলেন আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য যদি হয়, আমি আল্লাহ এটা তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। আল্লাহর সন্তুষ্টি পাইতে গেলে কি করা লাগে? হাদিসের ইবারতে প্রথম হলো মান আহাব্বা ওয়া আবগদ লিল্লাহ। আল্লাহর জন্যই মন খারাপ বা দুশমনী, আল্লাহর জন্যই ওমান আতা লিল্লাহ। ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে, ভালো কথা বুঝাতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, দলের স্বার্থে নয়, দিল্লির ইলিয়াসি তবলিগির জন্য নয়, নাকি দলের স্বার্থে, হেফাজতিদের স্বার্থে।
কওমি খারেজির স্বার্থে, তবলিগির স্বার্থে, চরমোনায়ের স্বার্থে, শিয়া মুতাজিলা কাদিয়ানির স্বার্থে, আশরাফ সিদ্দিকীর স্বার্থে না, দুনিয়ার কারো স্বার্থে কথা বলবো না। কথা বলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। লিল ফেরকা যদি থাকতো তাহলে দলের জন্য, ও আত লিল হুজুর, লিল আলেম, লিল ইমাম, কয় না কথা বলে, ও আত লিল্লাহ, বলেন না লিল্লাহ, আল্লাহর জন্য ভালো কথা বলা, মানুষকে সত্যের দাওয়াত দেওয়া। ওমাম্মানা লিল্লাহ, আল্লাহর জন্যই অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। কষ্ট হয় আপনাদের? বাবা শেডের ভিতরে যারা রয়েছেন তারা দোতলায় চলে যান, দোতলা তিনতলা ওদিকে চলে যান, কারণ শেডে অনেক সময় বেশি পানি উঠতে পারে। কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ করবো। আলিল্লাহ মানা আলিল্লাহ, দেখেন বিষয়টা বোঝেন কি কথা আমার নবীজি বলেছেন। গবেষণা করলে তো এক হাদিসে সারা জীবন ওয়াজ করে শেষ হবে না। কি কথা বলেছেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুগে যুগে মানুষ ভালো কথা বলবে, কিন্তু ভালো কথাটা কোনোটা হবে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নফসের গোলামির জন্য, বাহবা পাওয়ার জন্য, কারো কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য, নিজেকে জাহির করার জন্য, নিজের ফুটানি বাড়ানোর জন্য। কি কথা বলেন না কেন? কথা বলবে সবাই, কিন্তু হতে হবে লিল্লাহ। আর লিল্লাহ যেটাই হবে, লিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মহব্বত হয়, ওই মহব্বতে আল্লাহ বিরোধী কাজের সাথে কখনো এক হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি মানুষের সাথে রাগ করতে হয়, মন খারাপ করতে হয়, এই মন খারাপ কখনো আল্লাহওয়ালার উপর হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাওয়াত দেওয়া হয়, এই দাওয়াতটা কখনো নফসের গোলামি পূর্ণ, আল্লাহ বিরোধী কথা মুখ দিয়ে বের হয়ে যাবে না, দলের স্বার্থে কথা বের হবে না। জান চলে যেতে পারে, জীবন দিতে প্রস্তুত, যাই যাবে জানতা হে জানের সে ইমান বড়। হাসতে হাসতে জান দেবে মুসলমান, কিন্তু ইমান বিক্রি করবে না। হাসতে হাসতে জান যেতে পারে, কিন্তু ইমান দেওয়া, জান গেলে ক্ষণস্থায়ী জগতের জানটা চলে যাবে। চিরস্থায়ী জগৎ আমার মালিকের জন্য দিয়েছি, শহীদি মর্যাদা পেয়ে অনাদি অনন্তকালের জন্য আসমান জমিনের সমান জান্নাতের মালিক। দেখতে দেখা যাচ্ছে হাই রে লোকটা বললো, বলে লোকটা যদি মালিকের জন্য বলে, দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, নফসের গোলামির জন্য নয়, হারাম কাজ করতে গিয়ে নয়, দেশের ক্ষতি করতে গিয়ে নয়, জাতির ক্ষতি করতে গিয়ে নয়, জ্বালাও পোড়াও করতে গিয়ে নয়, আগুন ধরিয়ে মানুষ খুন করতে গিয়ে নয়, জঙ্গিপনা করতে গিয়ে নয়, সন্ত্রাসীপনা করতে গিয়ে নয়, সত্য বলেছে, সত্যের উপর চলছে, সত্য বলতে বলা হচ্ছে, এর উপর ভিত্তি করে কারো প্রতি কোনো জুলুম হয়, আল্লাহর কসম জালেমরা জাহান্নামী, মাজলুম সে জান্নাতি নিয়ামত পাবে। নিয়ামত কার? খুশি করছেন কাকে? তাহলে নিয়ামত বন্ধ করবে কি? আল্লাহ খুশি করলে নিয়ামত কেউ বন্ধ করা আছে? এটা নিয়ামত। বাবাজি আমার, আল্লাহর হাবিব বললেন, এই ধরনের চিন্তা চেতনা যার ভিতরে, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য পরস্পরের সাথে মন খারাপ করলো, কিন্তু কারো ক্ষতি করবে না, জুলুম করবে না, মালিক অন্তরের ভাষা জানেন, তিনি জানেন কেন বান্দা মন খারাপ করলো, ক্ষতি করলো না। আমার মালিক আপনাকে কি মর্যাদা দিচ্ছেন খেয়াল করেন। কথা বললেন মালিকের জন্য, নিষেধ করলেন মালিকের জন্য। আমার আল্লাহর বন্ধু বলেন, ফাকাদিস তাকমালাল ঈমান, ওই বান্দাগুলো
ওরা ইমানে পরিপূর্ণ হয়ে গেল। ইমানে পরিপূর্ণ যারা, তাদের জন্যই আল্লাহ বন্ধু হন, তাদের জন্যই আল্লাহ নিয়ামত নাজিল করেন, তাদের জন্যই আমার আল্লাহ জান্নাতুল ফেরদৌসের ওয়াদা করেছে। জান্নাতুল ফেরদৌস তাদের জন্য। এই জন্য ইমানে পরিপূর্ণ হওয়ার জন্য আমি পায়ে হাত দিয়ে বলবো, ইউটিউবে ফেসবুকে লাইক সাবস্ক্রাইব করতে সাবধান। লাইক করা মানে মহব্বত করা, পছন্দ করা। যদি করে থাকেন এর আগে সব ডিসলাইক করেন। ডিসলাইক করতে সময় লাগবে। সাবস্ক্রাইব করা আছে নবীর দুশ্মনে, আনসাবস্ক্রাইব করে দেন, আপনি জিহাদের সওয়াব পাবেন। কিসের সওয়াব পাবেন? জিহাদের সওয়াব পাবেন। কথার কথা, গুনাহ করতে গিয়ে কোন গুনার কাজকে লাইক করেছেন, এটা যত মারাত্মক তার চাইতে 1000 গুণে বেশি মারাত্মক হারাম হালাল উল্টা পাল্টা কারীকে লাইক করা। খুব সাবধান। গুনার কাজ, হারাম গুনার কাজ মেলাস, সে তো যত নায়ক নায়িকা গান গাচ্ছে আপনি লাইক দিয়ে দিচ্ছেন। কথা বলি, হারাম কাজ আছে না? বিভিন্ন গান বাজনা, কোরআন সুন্নাহ বিরোধী কাজকে লাইক দিয়ে দিচ্ছে। এই লাইকটা, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আর জেনে শুনে যে হারামকে হালাল করছে, ছবি ভিডিও হারাম, ওরা করছে হালাল, এটা বেঈমান। আর এই বেঈমানকে সাবস্ক্রাইব করার লাইক দেওয়া, আপনিও বেঈমান। খুব খেয়াল করেন, মারাত্মক। গুনাহকে সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, আপনি গুনাহগার হয়েছেন। কিন্তু আল্লাহ এবং নবীর দুশমনকে সাপোর্ট করেছেন, আপনি বেঈমান হয়েছেন। আজকে সারা বাংলাদেশ, সারা পৃথিবী আজকে একটি দিকে চেয়ে আছে, ফিলিস্তিন। বলে না কোথায় বাবার আমার? প্যালেস্টাইন। এনে ওয়াজ করার সময় আমার নেই, কিন্তু প্যালেস্টাইনি যারা, আজকে ফিলিস্তিনি মুসলমান যারা, এরা যুগে যুগে কিন্তু মানুষের মার খেয়ে আসছে। বলেন না কেন? মার খেয়ে আসছে। এ মার খাওয়ার মূলে কিন্তু আল্লাহর গয়মত হয় না। কারণ প্যালেস্টাইনে মুসলমানদের যারা ছবি দেখেন, আমার তো মনে হয় বেশিরভাগই দেখবেন তাদের পরিস্থিতি কোন পজিশনে মুসলমান তারা। খারেজি ওয়াহাবি মতবাদের মানুষ যে, সে আল্লাহর গয়মত পাবে না। ইয়াসির আরাফাত ছিল সিআইএর এজেন্ট। সেই সিআইএর এজেন্ট দীর্ঘদিন ধরে হওয়ার পর পরে ধরা খাইল আমেরিকান সিআইএর এজেন্ট। সে সারা জীবন সে ফিলিস্তিনিদের পক্ষে, ইয়াসির আরাফাত ফিলিস্তিনি নেতা, নেতাই না কথা কয়, কথা হচ্ছে না কিন্তু। ইয়াসির আরাফাতের কথা আমরা বলেছি এর আগে। এরপরে মিস্টার ইরাকের গভর্নর মিস্টার সাদ্দাম ব্যাপারে বলেছি। তারপরে ওসামা বিন লাদেন, আল কায়েদা জঙ্গি, তারপরে বলেছি পাকিস্তান আফগানিস্তানের তালেবান বাহিনীর ব্যাপারে বলেছি। এরা সব কয়টা ওয়াহাবি মতবাদের মানুষ। মনে মুখস্থ রাখবেন কিন্তু, এরা কি মতবাদের? ওয়াহাবি এবং জঙ্গি মতবাদের মানুষ, সন্ত্রাসী মতবাদের মানুষ। মুসলমান কোনদিন সন্ত্রাসীপনা করে না। মুসলিমের কাজ হবে শান্তিপূর্ণভাবে মালিকের পক্ষে কাজ করা, মালিকের সাহায্য চাওয়া। তাদের দ্বারা কোনো মানুষ ধ্বংস হবে না, খুন হবে। কিন্তু এরা ডিনামাইটে ঘোরে, ব্রাশ পার করে। আমার আল্লাহ কয়, তোরা তো আমার কাছে সাহায্য চাস না, তোরা সব সাহায্য চাস দুনিয়ার মানুষের কাছে, এবং তোরাও ওদের বিল্ডিং ধ্বংস করিস, ওরাও তোদের বিল্ডিং ধ্বংস করবে। ধ্বংস করা করি, এটা মুসলমানের কাজ নয়। এরা জঙ্গিপনা, সন্ত্রাসীপনা মানুষ কোন? এরা সিআইএর এজেন্ট। আমি যখন প্রথমে বলেছিলাম, অনেক মুন্সি আমার বিরুদ্ধে বলেছে। পরে যখন 2-3 বছর পর যখন তুরাবরা শহরে আফগানিস্তানে যখন ধরা খেল ওসামা বিন লাদেন, আল কায়েদা সন্ত্রাসী জঙ্গি, তখন সবাই বলল, হায় হায়, আশরাফ সিদ্দিকী কথা ঠিক। ধরা পড়ল ওসামা বিন লাদেন হলো সিআইএ এজেন্ট, আমেরিকান গোয়েন্দা সংস্থার এজেন্ট। নাউজুবিল্লাহ বলবেন না? ধরে এরা ইস্যু সারা পৃথিবীর বুকে। আমেরিকান হায়েনা এবং ইহুদি হায়েনাগুলো, জন্তু জানোয়ারগুলো, এরা কি করে ধ্বংস করবে, এই ধ্বংসের একটা প্রক্রিয়া হিসেবে তাদেরকে ব্যবহার করে। একটা প্রক্রিয়া। এই যে আমেরিকান হায়েনা কি বলছে, ওই যে ওদের অধিকার, আত্মরক্ষা, ওদের অধিকার। কারণ ফিলিস্তিনিরা ওদের বোমা মারছে, কথা কয় না কেন?
কিন্তু বোমা মারছে কে, মারাইছে কে? আমেরিকায় মারাইছে। কথা বলে না, দেখেন না। ফিলিস্তিনিদের পক্ষ থেকে, হামাস হয়ে থেকে হোক, এই শিয়া গোষ্ঠী থেকে হোক, যেই গ্রুপ থেকেই হোক, সর্বপ্রথম ইসরায়েলের উপর যারা হামলা করেছে, এই হামলাটা করাইছে আমেরিকা। এরা আমেরিকার পক্ষ হয়ে কাজ করছে যে হামলা কর, এর উপর ভিত্তি করে আমরা আবার শুরু করব জম্মের দেওয়া। তারপর তুরস্কের শক্তি, পৃথিবীর কে কে ওদের পক্ষে আছে, মুসলমানের পক্ষে বেশি বেশি শক্তি আছে, এদেরকে আমরা মোকাবেলা করে পুরা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করবো। না, কিন্তু সম্ভব নয়, সম্ভব নয়। কারণ সারা পৃথিবীর মুসলমান যতই উল্টাপাল্টা চলুক, আল্লাহর সাথে তার একটা পরিচয় আছে যে সে আল্লাহ পাককে মানে। কাফের মুশরিকের পরিচয় নাই। কাফের মুশরিক হলো অপরিচিত, আর মুসলমান আল্লাহর কাছে পরিচিত। সুবহানাল্লাহ বলবেন না? একটা মুসলিম গুনাহগার, তার কিছুই নেই, সে অলঙ্গ হয়ে চলছে, তবুও সে আল্লাহর কাছে পরিচিত যে এই মানুষটা আমার কাছে মুসলমান, আমাকে মানে, আর চেষ্টা করে। কিন্তু কাফের লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সূরাতুল মাইদা শরীফ 5 নম্বর সূরা 6 নম্বর পারা 82 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বললেন, অবশ্যই তোমরা ইহুদি এবং মুশরিক যারা, এদেরকে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হিসাবে জানবে। কথা কি বুঝতে পেরেছেন? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তিনি পরিচয় দিয়ে দিচ্ছেন, তিনি পরিচয় ঘটে দিচ্ছেন যে কাফের মুশরিক এরা কিন্তু মুসলমানদের প্রকাশ্য শত্রু। কথা বলছেন না কেন? আমার আল্লাহ কত বড় একটা, এখানে আমাদেরকে কত বড় একটা ইন্ডিকেশন দিয়েছেন, তা কি বোঝেন? কাফেরদের সৃষ্টি করেছেন কে? তারপরে আমার আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন, সাবধান ইহুদিদের, সাবধান খ্রিস্টানদের, সাবধান মুশরিকদের, সাবধান। এদের সাথে তোমরা যতই কোলের মধ্যে উঠতে চাও, এরা কোলে নেবে না, এরা তোমাদের পাক মেরে ফেলে দেবে। আমার বাংলাদেশে আপনারা কোকা কোলা খান, জম্মেল খাওয়া। আমি অন্যকে আগে বলছিলাম কোকা কোলা আর পোকা কোলা, আপনারা তখন তো মানেননি, কয় যে হুজুর কি কয়। কোকা কোলা, স্প্রাইট, পেপসি, ফান্টা, মিরিন্ডা, একই উফনা পানি। এক কথায় যেই পণ্য দ্রব্যের 12 ডিজিটের পূর্বে আপনি এমন একটি শব্দ দেখবেন যেটা হলো 729 ডিজিট নম্বর, ফার্স্ট 729, যেটা 729, এই তিনটি 8 ডিজিটের এই তিনটা ডিজিট, প্রথম তিনটি ডিজিট যদি 729 হয়, বুঝবেন এটা ইসরায়েলি পণ্য। ইসরায়েলি ইহুদিদের পণ্য দিয়ে আপনার ঘর ভরা, আর আপনি রাস্তায় গিয়ে আগুন ধরাচ্ছেন আর বলছেন ইসরায়েলের ধ্বংস করো আল্লাহ। আমার আল্লাহ কয় তুই তো নিজেই ধ্বংস করে দিছিস, খুব নিজে। ওদের ভান্ডা ছাড়া তোর জিন্দেগি হয় না। ওদের পেপসি পিতে পে, ইতে ইস, পিতে পি, ইতে ইস, এনতে পেনি, যেটা একটা পেপসি, তারপরে পি হলো পে দিয়ে দাও, পিতে পে দিয়ে দাও, ইতে ইস সব, পরবর্তী পিতে পেনি অর্থাৎ টাকা, তারপরে এসতে সেভ, আইতে ইসরায়েল। ইসরায়েলকে সেভ করার জন্য এই পানিগুলি কিনো এবং ফিলিস্তিনিদেরকে বোমা মারার সুযোগ দাও। ফিলিস্তিনিদের উপরে বোমা মারার সুযোগ তো আপনি আমি করেছি। আমাদের বাড়িতে ইসরায়েলি পণ্যতে ভরা, আমাদের বাড়িতে একটা মানুষের জিন্দেগি চলে না এই সমস্ত জিনিসগুলো ছাড়া। কোকা কোলা না খেলে বলো হজম হয় না। শয়তান কিভাবে আপনাকে খেলে নিচ্ছে তা কি দেখতে চাচ্ছেন? মিসাইল ওহাবি খালিজি লাফাচ্ছে, আমরা আসি আপনাদের পক্ষে, ফিলিস্তিনি আপনাদের পক্ষে। আল্লাহ কয় তুই তো আল্লাহর পক্ষে আসিস, তা তো দেখতেইছি, তুই খালি ওখানে লাফা। একটি কথা মনে রাখেন,
সমর্থন সবচাইতে বড় একটা শক্তি। মুসলমান কখনো আল্লাহ বিরোধী শক্তিকে সমর্থন করতে পারে না। আমি শুধু পানি খাবো, টিউবওয়েলের পানি খাবো, কিন্তু একও ফেনা খাবো না। আমি যদি হজম নাও হয়, যুগে যুগে হজম হয়েছে দই খাইয়া। আপনি এত কি খাওয়া খান যে জম্মের খাওয়া, শুয়োরের চর্বি খাওয়া লাগে হজম করার জন্য। আস্তাগফিরুল্লাহ। যে ইহুদি প্রকাশ্য শত্রু আমার আল্লাহর কোরআনের বাণী, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইহুদিরা মুসলমানের চূড়ান্ত শত্রু, সেখানে আপনি কি করে ইহুদি পণ্য নিয়ে তাদের ধন্য করেন? কথা বলছেন না কেন? আমরা কি একটিবার চিন্তা করেছি? ইহুদি পণ্য নিয়ে ধন্য, এরা কি বানায়? আপনাকে ভালো জিনিস খাওয়াবে? ইহুদিরা ভালো জিনিস খাবে? এই কোকা কোলা থেকে শুরু করে সকল পানীয় গুলি আসে তাদের কাছ থেকে পাউডার আকারে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তারা সাপ্লাই করছে। যে দেশে প্রত্যেকটা দেশে কোম্পানি রয়েছে। আমি আল্লাহর কসম কারো বিরোধী নই, কিন্তু আল্লাহ এবং রাসূল বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলা আমাদের জন্য ফরজ। এই পাউডার গুলি আসে, ইন্টারনেট সার্চ করে দেখুন পাউডার গুলি তৈরি হয় কি দিয়া? প্রথমে শুয়োরের চর্বি দিয়া, নারী ভুঁড়ি দিয়া। দ্বিতীয় নম্বরে এমন কোন পানীয় পৃথিবীতে নেই, এমন কোন কোল্ড ড্রিঙ্কস পৃথিবীতে নেই, সেটা যেটাই হোক, এই আমেরিকান পণ্য হোক, ইসরায়েলি পণ্য হোক, অথবা ভারতীয় পণ্য হোক, এমন কোন মুখস্থ রাখবেন এটা পানীয় যেটা ড্রিঙ্কস, যেটা এমন কোন ড্রিঙ্কস নেই যেটা হালাল। প্রত্যেকটার ভিতরে অ্যালকোহল রয়েছে। অ্যালকোহল ছাড়া কখনো এর ভিতরে স্পিরিট হবে না। কথা কয়